হেলমেট পরেও ডিম্বাস্ত্র থেকে রেহাই পেলেন না পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ। থানার সামনে খেতে হলো কিল, চর ও লাঠি। রেহাই পেলেন না আরেক প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়ও। তাকে নিশানা করে ছোড়া হলো ডিম। এদিকে আরজিকর কাণ্ডে পুনর্তদন্তে ধৃত নির্মল ঘোষকে ব্যারাকপুর আদালতে তোলা হলে তাকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। কয়েকদিন আগে আরজিকর কাণ্ডে মৃত মহিলা চিকিৎসকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে ঘটনার পুনর্তদন্তের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপর নতুন করে থানায় এফআইআর দায়ের করেছিলেন মৃত চিকিৎসকের বাবা। এরপর অ্যাকশনে নামে পুলিশ। নির্যাতিতা চিকিৎসকের বাবার নতুন অভিযোগের ভিত্তিতে প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ এবং পানিহাটির প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়। সেদিন পরিষ্কারভাবে বলেছি, 3 জন আইপিএসকে সাসপেন্ড করা, ডাক্তারদের মেডিকেল কাউন্সিলের তাদের যে মেম্বারশিপ মানে ডক্টরশিপ খারিজ করা এবং সিবিআই ইডিকে এনওসি দেওয়া, এটা আমাদের সুযোগ ছিল, আমরা প্রথমেই করে দিয়েছি। আর একটা জায়গায় সুযোগ ছিল রাজ্য পুলিশের, সেটা হচ্ছে ক্রিমেশন স্ক্যাম। সেখানে আমাদের নির্দেশ, আমার ইচ্ছা ছিল, আমি নির্দেশ দিয়েছিলাম, মাননীয় শেখর দেবনাথ মহোদয় অভিযোগ করেছেন এবং 3 জনের নামে অভিযোগ ছিল যাদের ছবিতে দেখা গেছে, যারা যুক্ত। দ্রুততার সঙ্গে পুলিশ বাইরের রাজ্য থেকে তুলে নিয়ে এসছে এদেরকে। আমি সিপি ব্যারাকপুর অমিত সিং সহ তার টিমকে ধন্যবাদ দেব। বাকি একজন আছে, তাকেও পুলিশ গ্রেপ্তার করুক অথবা তিনি নিজে সারেন্ডার করুক, এটা আমি চাই। শুক্রবার ধৃত নির্মলকে থানা থেকে ব্যারাকপুর আদালতে নিয়ে যাওয়ার পথে উত্তেজিত বিজেপি কর্মী সমর্থকরা ডিম ছোড়ে। দেওয়া হয় চোর চোর স্লোগান। প্রাক্তন বিধায়ককে লক্ষ্য করে ছোড়া হয় জুতো, লাথিও মারে উত্তেজিত জনতা। বাজানো হয় ডিজে। ক্ষমতার অপব্যবহার করলে তার ফল কি হতে পারে তার প্রমাণ নির্মল ঘোষ পেয়েছে বলে দাবি করা হয়। আজকের পানিহাটির শনির দশা কাটলো, শনির 7.5 কাটলো। ডিম কাদা ছড়েতে তো কম ছুড়েছে। আমি নেহাত এইসব রাজনীতিতে বিশ্বাস করি না, তাই আমি হলে গালে ঠাস ঠাস করে জুতোর বাড়ি মারতাম। খুন করেছে বাচ্চা ছেলেদের, নিজের রাজনৈতিক দলের ছেলেদের খুন করেছে। কোন রাজনৈতিক দলের কোন কর্মীকে খুন করার অধিকার এই নির্মল ঘোষকে কেউ দেয়নি। ধৃত প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 127(2), 115(2) সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। তার মক্কেলের বিরুদ্ধে দায়ের করা ধারাগুলি ভিত্তিহীন বলে দাবি করেছেন নির্মল ঘোষের আইনজীবী। ফলস কেসে আপনি অ্যারেস্ট হতে পারেন, আমিও অ্যারেস্ট হতে পারি, বিকজ যে কেসগুলো দেওয়া হয়েছে কেসগুলো কোনোটারই বেস নেই। কোনো অভয় মামলা নিয়ে, যেটা নিয়ে সব থেকে বেশি পার্ট অফ দ্য ক্রাইমকে ধরে বেঙ্গল পুলিশ ইনভেস্টিগেট করবে, এটা নট পারমিসেবল ইন ল পার্সুয়েন্ট টু টি অ্যান্টনিস জাজমেন্ট ইন পাস বাই সুপ্রিম কোর্ট। এই কেসে অলরেডি আমি বেল অ্যাপ্লিকেশন জমা দিয়েছি। বেল অ্যাপ্লিকেশনে কোনো অবজেকশন স্টেটের পক্ষ থেকে আসেনি। পুনর্তদন্তের মামলায় পুলিশ নির্মল ঘোষের 14 দিনের পুলিশি হেফাজতের আবেদন করলেও বিচারক 8 দিন মঞ্জুর করেছেন। প্রাক্তন বিধায়ককে জেরা করে নির্যাতিতার শেষকৃত্যের দিন প্রকৃত কী ঘটনা ঘটেছিল তা জানার চেষ্টা তদন্তকারীরা করবেন বলে খবর। জেরায় কী তথ্য উঠে আসে সেটাই এখন দেখার। নিউজ টাইম।